আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুজ্জামান, একজন রেজিস্টার্ড নার্স। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত নার্সিং বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেটা হতে পারে নার্সিং একাডেমিক পড়াশোনা বা নার্সিং ভর্তি পরীক্ষা বা নার্সিংয়ের ডিটেলস নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষার্থী আসো অথবা যারা তোমরা নার্সিং বিষয়ে জানতে আগ্রহী, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে ভিডিওটি দেখতে পারো। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে জেনেছো যে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু দিয়ে দিয়েছে। আজকে আমরা আলোচনা করব তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন করার ক্ষেত্রে কিভাবে কলেজ চয়েস দিবে। নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য, অর্থাৎ একটা সরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউটে চান্স পাওয়ার জন্য কিন্তু কলেজ চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই তাড়াহুড়ো করে অ্যাপ্লাই করে ফেলো, যার কারণে কিন্তু সঠিকভাবে তোমরা কলেজ চয়েস দিতে পারো না, যার কারণে তোমাদের পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও কিন্তু চান্স মিস হয়ে যায়। আজকে আমরা দেখব কিভাবে কলেজ চয়েস দিলে তোমার জন্য চান্স পাওয়াটা সহজ হবে এবং তুমি বাকিদের থেকে এগিয়ে থাকবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে। নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে টোটাল 150 মার্কের। তোমার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টের উপর ভিত্তি করে থাকবে 50 মার্ক এবং তোমার নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 মার্ক। এই টোটাল 150 মার্কের পরীক্ষা নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে থাকে। এখন এখানে পরীক্ষা ভালো দেওয়ার পাশাপাশি, জিপিএ ভালো দেওয়ার পাশাপাশি তোমার কিন্তু কলেজ চয়েসটাও খুব ভালো করে দিতে হবে। কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমার তিনটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে তুমি কি তোমার নিজ জেলায় পড়তে চাও কিনা, তুমি তোমার জেলার বাইরে পড়তে চাও কিনা এবং তুমি সহজে সরকারিতে চান্স পেতে চাও কিনা। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে তোমাকে কলেজ চয়েস দিতে হবে। তুমি যদি সরকারি একটা নার্সিং কলেজে চান্স পেতে চাও, সেটা হোক তোমার বাড়ির কাছে বা তোমার নিজ জেলায় বা তোমার জেলার বাইরে, সেই ক্ষেত্রে তোমার উচিত হবে সর্বপ্রথম তোমার নিজ বিভাগ বা নিজ জেলা যেটা, সেই জেলায় যদি কোনো নার্সিং কলেজ থেকে থাকে সেখানে চয়েস দেওয়া। এরপরে তোমার উচিত হবে তোমার জেলাটা যেই বিভাগের আন্ডারে, সেই বিভাগের বাকি জেলাগুলোর নার্সিং কলেজগুলো চয়েস দেওয়া। এরপরে তোমার উচিত হবে দূরের কোথাও, যেমন বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এই সকল দূরে কোথাও যেই কলেজগুলো আছে যেখানে অনেকেই পড়তে যেতে চায় না, চান্স পেলেও তুমি যদি চাও যে একটা গভর্নমেন্ট নার্সিং কলেজেই পড়বা, তাহলে তুমি এর পরের সারিতে কিন্তু এই কলেজগুলো রাখতে পারো। এই কলেজগুলো খারাপ এটা বলছি না, যেহেতু এগুলো একটু দূরে, অনেকেই চায় না যে ওখানে যে পড়াশোনা করতে। এজন্য তুমি যদি ইজিলি চান্স পেতে চাও গভর্নমেন্ট নার্সিং কলেজে, তুমি তাহলে এই কলেজগুলো তোমার চয়েস লিস্টে রাখতে পারো এবং সর্বশেষ তুমি বাকি যে কলেজগুলো আছে সেগুলো দিয়ে দিবে। তাহলে সিকোয়েন্সটা কেমন হবে? প্রথমে তোমার নিজ জেলার কলেজটা চয়েস দিবে। এরপরে তোমার জেলাটা যেই বিভাগের আন্ডারে, সেই বিভাগে যতগুলো নার্সিং কলেজ রয়েছে সেগুলো তুমি চয়েস দিবে। এরপরে তোমার বিভাগের বাইরে যে সকল কলেজগুলো দূরে আছে সেই সকল কলেজগুলো তুমি চয়েস দেবে। এরপরে তুমি তোমার পছন্দ মতো বাকি কলেজগুলো চয়েস দিতে পারো। এইগুলো একটা বিষয়। এরপরে তুমি যদি তোমার নিজ জেলায় পড়তে না চাও, সেই ক্ষেত্রে তোমার জেলার আশেপাশের যে জেলাগুলো আছে সেইখানের কলেজ চয়েসগুলো তুমি প্রথমে রাখতে পারো। এরপরে তুমি দূর দূরান্তের কলেজগুলো রাখতে পারো। এরপরে তোমার নিজ জেলা দিতে পারো এবং তারপরে বাকি যতগুলো কলেজ আছে তুমি সেগুলো দিতে পারো। এবং আরেকটা বিষয়, এমন যদি হতে পারে যে তুমি মনে হতে পারে যে তুমি সরকারিতে চান্স পেতে চাও, সে যে কলেজেই হোক তুমি পড়বা, সেই ক্ষেত্রে তুমি চাইলে 1 নম্বরে তোমার নিজ জেলা রেখে এরপরে সবগুলো কলেজ দূর দূরান্তে দিতে পারো এবং এটা, অর্থাৎ দূর দূরান্তের কলেজগুলো দেওয়া শেষ হলে তুমি কিন্তু তোমার নিজ বিভাগের কলেজগুলো দিতে পারো এবং এটা শেষ হলে তুমি বাকি যেই কলেজগুলো থাকে সেগুলো দিয়ে দিবে। একটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশনের সময় বা যখন তুমি অ্যাপ্লাই করবা, তখন যেন একটা কলেজও চয়েস দিতে মিস না হয়। তুমি সবগুলো কলেজ চয়েস দিবে। তুমি আগে বাসা থেকে একটা সিকোয়েন্স বা একটা লিস্ট করে যাবে যে আমি প্রথমে এই কলেজগুলো দেবো, তারপরে এই কলেজ, তারপরে এই কলেজ। তুমি যদি লিস্ট করে নিয়ে যাও, তোমার জন্য কিন্তু কলেজ চয়েস দেওয়াটা অনেক সহজ হবে। আর অন্যথায় কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করতে দোকানে যাবা, তখন কিন্তু তুমি অল্প সময়ের মধ্যে ভ্যাবাচাকা খেয়ে যাবা। এই ক্ষেত্রে তোমার ভুল হওয়ার চান্স থাকবে। এই জন্য কলেজ চয়েসটা সঠিকভাবে দেওয়ার জন্য আমি যে সিকোয়েন্সগুলো বললাম তোমরা এগুলো ফলো করতে পারো এবং অবশ্যই অ্যাপ্লাই করার আগে তুমি একটা লিস্ট খাতায় করে নিবে যে আমি এই কলেজটা প্রথম দিকে রাখবো, এই কলেজটা দ্বিতীয় সারিতে রাখবো, এই কলেজটা শেষের দিকে রাখবো। তুমি যদি এই সিকোয়েন্স ফলো করো, তোমার জন্য গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়াটাও ইজি হবে। তুমি যদি চাও নিজ জেলায় পড়বা, সেই ক্ষেত্রে তোমার নিজ জেলার কলেজে চান্স পাওয়াটাও অনেক ইজি হবে এবং সর্বোপরি তোমার কলেজ চয়েসটা ভালো হবে। তো এই ছিল কলেজ চয়েস সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
এবং নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।